হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের বারে তোমাদের সাথে শেয়ার করেছি দীঘাতে এসেই কেন ঠকে গেলাম, আর দীঘাতে চান করতে কেন পারলাম না। তো সেই কষ্ট নিয়ে বসে না থেকে এখানে রেডি হতে বসে পড়েছি। তার জন্য বিছানায় সমস্ত মেকআপের জিনিস সরানো ছেটানো ছিল। সমুদ্রের পাড় থেকে ঘুরে এসেই চান টান করে রেডি হতে বসে গেছি। তার জন্য চুলটা আমার তখনও ভেজা ছিল। আর বেশি দেরি করা যাবে না, কারণ আমরা এরপরে মন্দিরে যাব। তো দীঘা তো এর আগে অনেকবারই এসেছি, আর এবারে আসার আসল কারণই হচ্ছে জগন্নাথ দেবের দর্শন। তার জন্য এখানে রেডি হতে বসে পড়েছি। আর আর এই হচ্ছে সেই নতুন ড্রেস, গামছা ড্রেস বলো আর লুঙ্গি ড্রেস বলো। তো পুরো ফিটিংস হচ্ছে না, ফিটিংস না হলেও মোটামুটি খারাপ লাগছে না দেখতে, আমাকে মোটামুটি ঠিকঠাক চলে যাবে। পূর্ব মেদিনীপুরের মেয়ে, তাও কত বছর পর আবার দীঘা এলাম, যেখানে কম বেশি সবারই প্রায় দীঘার জগন্নাথ মন্দিরের দর্শন হয়ে গেছে। আর এখানে আমি দেখো এতদিন পরে এলাম, কি আর করা যাবে বলো। ওই যে বলে না, ঠাকুর না চাইলে কিচ্ছু হয় না, ভগবান না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। আর এবারে আমার আশা তো পুরোপুরি জেদ করে, আর এসেই তো মনটা আমার খারাপ হয়ে গেছে পুরোপুরি। সেটা তো হোটেলের ভাড়া বলো আর সমুদ্রে না পারার কারণই বলো। আর সত্যি বলতে এবারে জেদ করেছি ঠিকই, ভগবান যদি না চাইতো আমি এবারে জেদ করেও হয়তো আসতে পারতাম না। ভগবান চেয়েছে বলেই ভগবানের দর্শন করতে যেতে পারবো। তো আমি মন্দিরে যাব বলে তো একটা অন্য ড্রেস এনেছিলাম, বাট এত গরম তো সেই ড্রেসটা না পরে এই ড্রেসটাই পরলাম। আর এইদিকে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি। তো এখানে ভিড়টা জাস্ট দেখো, এই যে ভিড়টা তোমরা দেখছো এটা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে যাওয়ার জন্য ভিড় নয়, এটা মন্দিরে যাওয়ার আগে জুতো রাখার ভিড় ছিল। তো এখানে আমরা সবাই জুতো রেখে এখন মন্দিরের ভেতরে যাব। আমি তো প্রথমবার এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে, বাট আমার ভাইয়ের এটা নিয়ে দুবার আসা হয়ে গেল। ও আগে ওর বন্ধুদের সাথে এসছে, আর আমরা তো এই প্রথমবার এলাম, তাই ও এইসব নিয়ম জানে যে জুতো রাখার জন্য ব্যাগ নিতে হয়, ব্যাগের মধ্যে জুতো রেখে দেন মন্দিরে যাওয়ার জন্য লাইন দিতে হয়। তো আমরা জুতো রেখে এখানে মন্দিরে যাওয়ার জন্য লাইন দিয়ে দিলাম। ছেলেদের লাইন আর মেয়েদের লাইন ছিল আলাদা। আর দেখো কি সুন্দর লাগছে বাইরে থেকে। এতদিন তো আমি শুধু ভিডিও আর রিলসেই দেখতাম, তখন ভাবতাম কবে আমি যাব, আমি সামনাসামনি গিয়ে দেখবো। তো ফাইনালি সেই দিনটা চলেই এসেছিল। তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য একটা গজার প্যাকেট নিচ্ছিলাম। তো এই প্যাকেটটার দাম নিচ্ছিল 50 টাকা। তো আরো অনেক দোকান ছিল, বাট আমরা প্রথমেই এই দোকানটা দেখতে পেয়েছিলাম বলে এই দোকান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম। দেন ওইদিকে যাওয়ার পর দেখলাম আরো অনেক দোকান, বলতে একজন নিয়ে বসেছেন, নানা রকমের সন্দেশ আছে, গজা আছে, কেকও আছে। তো আমরা তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম। তো সেখানে শুধু ওই গজাই ছিল, গজা প্যাকেট ছিল। তো সেখান থেকে আমরা নিয়ে পুজো দিয়ে বেরিয়ে এখানে প্রসাদ খাচ্ছিলাম বসে বসে, গজা। দেন মন্দির থেকে বেরিয়ে আমরা আরো একটা প্যাকেট মিষ্টি নিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা সমুদ্রের ধারে চলে এসেছিলাম। এখানে টুকটাক কেনাকাটার পর আমরা ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি, চানা পনির, আর নিয়েছিলাম তরকা, যেটা খেতে ছিল দারুণ। দেন খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘোরাঘুরি করে রুমে চলে এসেছিলাম। আর রুমে এসে আমি ব্যালকনিতে একটু বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম।